আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনা ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা ধারাবাহিকভাবে যে রচনাগুলো নিয়ে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতা আমরা আজকে 10 নম্বর রচনা অর্থাৎ সময়ানুবর্তিতা নিয়ে আলোচনা করব। তো সময়ানুবর্তিতার আসলে গুরুত্ব কি, সময়টা আসলে আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো উচিত, কোন কোন ক্ষেত্রে সময়কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই সকল বিষয় নিয়ে আমাদের রচনা পয়েন্টগুলোকে ধারাবাহিকভাবে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। তো আসলে আমরা দেখি আমাদের সময়ানুবর্তিতার মধ্যে আমরা কি কি জানতে পারি। একদম প্রথমে হচ্ছে আমাদের ভূমিকা দিয়ে শুরু। যে কোনো রচনায় হচ্ছে ভূমিকা দিয়ে শুরু হয় আমাদের। মানুষের জীবনে সবসময় সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। তাহলে এই সময় হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ। ওই যে বলে না যে সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, অর্থাৎ সময় যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে তুমি ওই সময়ের নাগাল তুমি আর কখনোই পাবে না। সময় একবার চলে গেলে তার ফেরে না। পৃথিবীতে যে মানুষই সফল হয়েছে, বিজ্ঞানী, দার্শনিক, রাজনীতিবিদ কিংবা কবি, তারা সবাই সময়কে যথাযথ ব্যবহার করতে শিখেছেন। সেই মানুষই জীবনে উন্নতি করেন যে সময়ানুবর্তী হতে পারে। সময়ানুবর্তিতা মানে হলো সময়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা, নির্ধারিত কাজ সঠিক সময়ে সম্পন্ন করা এবং সময় নষ্ট না করা। এটি শুধু ব্যক্তি জীবনে নয়, সমাজ ও জাতির উন্নয়নের ক্ষেত্রে এক অপরিহার্য গুণ। অর্থাৎ সময়কে যথাযথভাবে ইউটিলাইজ করা মানে সময়কে যথাযথভাবে ব্যবহার করা, সময় নষ্ট না করা এবং সময় যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা মাথায় রেখে আমাদের কাজের ক্ষেত্রে সময়কে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে সময়ানুবর্তিতা। এবং এখন পর্যন্ত পৃথিবীতে যত ব্যক্তিবর্গ হচ্ছে খ্যাতি অর্জন করেছে, যত ব্যক্তিবর্গ হচ্ছে বিখ্যাত হিসেবে পরিচিতি লাভ করেছে, তারা প্রত্যেকে কিন্তু সময়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন এবং সময়কে তারা সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগিয়েছেন দেখে কিন্তু তারা ইতিহাসের পাতায় আজ স্মরণীয়। তো এই হচ্ছে আমাদের ভূমিকা অংশ। এরপর আসা হচ্ছে সময়ানুবর্তিতা বলতে আমরা কি বুঝি এবং এর তাৎপর্য। সময়ানুবর্তিতার সংজ্ঞা ও তাৎপর্য। সময়ানুবর্তিতা শব্দটি মূলত দুটি অংশে গঠিত, সময় এবং অনুবর্তিতা। এর অর্থ হলো সময় অনুযায়ী চলা বা সময়ের প্রতি অনুগত থাকা, অর্থাৎ সময়ের প্রতি হচ্ছে আনুগত্য প্রকাশ করাকে হচ্ছে সময়ানুবর্তিতা বলা হয়। এটি এমন একটি নৈতিক গুণ যার মাধ্যমে একজন ব্যক্তি তার দৈনন্দিন কর্মকাণ্ডকে শৃঙ্খলায় নিয়ে আসে এবং সময়ের সঠিক ব্যবস্থাপনা করে। অর্থাৎ বলছে এটা এমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য যার মাধ্যমে দৈনিক কাজকর্মকে একটা শৃঙ্খলা, একটা হচ্ছে সুন্দর একটা লাইনের মধ্যে বা সুন্দর একটা হচ্ছে তোমার নিয়মের মধ্যে নিয়ে আসা যায় এবং সময়কে যথাযথভাবে ব্যবহার করা যায়। সময়ানুবর্তিতার সবচেয়ে বড় তাৎপর্য হলো এটি ব্যক্তিকে আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীল করে তোলে। অর্থাৎ নিজের প্রতি নিয়ন্ত্রণ থাকে এবং দায়িত্ববান হিসেবে নিজেকে পরিচিত প্রকাশ করতে হচ্ছে সাহায্য করে। একজন সময়ানুবর্তী ব্যক্তি জানে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে এবং কখন কাজ শেষ করতে হবে। সময়ানুবর্তিতা ছাড়া কোনো কাজে সফলভাবে সম্পন্ন করা সম্ভব না। অর্থাৎ একজন সময়ানুবর্তী যে হচ্ছে পাংচুয়াল ব্যক্তি, সে জানে যে তাকে কোন সময়টা কোন কাজে লাগাতে হবে এবং কোন কাজের জন্য কতটুকু সময় তাকে ব্যয় করতে হবে। প্রত্যেকটা কাজের জন্য তার কিন্তু সময় নির্দিষ্টভাবে বরাদ্দ করা থাকে। ঠিক আছে, যে এই কাজটার জন্য আমি 10 মিনিট ইউজ করবো, এই কাজটা আমি 20 মিনিটের মধ্যে শেষ করব। এইভাবে যখন সে সুন্দরভাবে তার রুটিনটা সাজিয়ে নেয় তখন কিন্তু তার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে ওঠে এবং দিন শেষে কিন্তু তার কাজের আর হচ্ছে চাপ সৃষ্টি হয় না। এরপর আসা হচ্ছে সময় অমূল্য সম্পদ। কেন অমূল্য সম্পদ সেটা আমরা এখন দেখব। সময় হচ্ছে জীবনের প্রতিটি কাজের ভিত্তি। টাকা পয়সা হারিয়ে গেলে তা ফেরত পাওয়া সম্ভব, কিন্তু সময় একবার হারিয়ে গেলে তা আর কখনো ফিরে আসে না। একজন জ্ঞানী বলেছিলেন, লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড এগেইন। অর্থাৎ হচ্ছে হারিয়ে যাওয়ার সময় কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। তাই সময়ের মূল্য বুঝে তা যথাযথভাবে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনা, চাকরি, ব্যবসা, চিকিৎসা সবকিছুতেই সময়ের গুরুত্ব অপরিসীম। একজন চিকিৎসক যদি সময় মতো রোগী না দেখেন, একজন শিক্ষক যদি সময় মতো ক্লাসে না আসেন কিংবা একজন ছাত্র যদি সময় মতো পড়া শেষ না করে, তাহলে ক্ষতি শুধু ব্যক্তিগত নয়, সামাজিকও। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি হচ্ছে ডাক্তার হয়ে থাকে পেশায়, সে যদি সময় মতো রোগী না দেখে, তখন দেখা যাচ্ছে কি তার কাছে যে রোগীটি এসেছিল সে হয়তো তার সমস্যাটা সঠিক সময়ে প্রকাশ করতে পারছে না, দেখে তার অনেক বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। একজন শিক্ষক, সে সঠিক সময়ে ক্লাসে আসলো না, তার যতটুকু পড়ানো একটা ক্লাসে শেষ করা দরকার ছিল সে ততটুকু শেষ করতে পারলো না, এতে করে কি হলো, শিক্ষার্থীরাও কিন্তু তোমার ক্ষতিগ্রস্ত হলো। এরপরে হচ্ছে শিক্ষার্থীরা যদি তারা সঠিকভাবে পড়াশোনা না করে, সেক্ষেত্রে দেখা যায় বছরের পরে তার বছরের শেষের মুহূর্তে পরীক্ষার সময় তার একটা বিরাট চাপ পড়বে, সে ঠিকমতো পড়াশোনা শেষ করতে পারবে না। এটাতে তার নিজের পরীক্ষার রেজাল্ট যেমন খারাপ হবে, সেক্ষেত্রে এরকম একজন দুজন করতে করতে পুরো সমাজেরই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে ছাত্র জীবনের সময়ানুবর্তিতা। অর্থাৎ ছাত্র জীবনের সময়ানুবর্তিতার গুরুত্বটা কিন্তু খুবই, ছাত্র জীবন না, তোমার জন্মের পর থেকে শুরু করে যে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তে কিন্তু তোমার সুন্দর একটা সময়ের সঠিক ব্যবহার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ছাত্র জীবনের সময়ানুবর্তিতা। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ ভিত্তি গড়ার সময়। এই সময় সঠিকভাবে কাজে লাগাতে না পারলে জীবনে সাফল্য পাওয়া কঠিন হয়ে পড়ে। ছাত্র জীবনের সময়ানুবর্তিতা মানে হলো প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করা, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সময় মতো উপস্থিত হওয়া, পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নেওয়া, সময়ের অপচয় না করে আত্ম উন্নয়নের কাজে সময় ব্যয় করা,
একজন সময়ানুবর্তী ছাত্র সহজে অন্যদের চেয়ে এগিয়ে যায়, কারণ সে পরিকল্পিতভাবে ও তার লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হয়। বর্তমান সময়ের যে হচ্ছে জেনারেশনের কথা যদি বলি, তারা কিন্তু অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে এই ব্যাপারটা দেখা যায় যে তারা সময়ের প্রতি কিন্তু সচেতন নয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই খারাপ একটা গুণের মধ্যে পড়ে। মানে গুণ তো সবসময় ভালোই হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে তোমার খারাপ। কারণ হচ্ছে তোমার যদি তুমি তোমার একটা কি বলে ভিত্তি, যে প্রথম লাইনে যে বলো ভবিষ্যৎ গড়ার ভিত্তি, তো তুমি যদি তোমার ভিত্তিটাই ঠিকমতো হচ্ছে ফাউন্ডেশন, তোমার যে ভিত্তিটা সেটাই যদি তুমি ঠিকমতো হচ্ছে গড়ে তুলতে না পারো, তুমি ওই ভিত্তিটাই যদি ঠিকমতো হচ্ছে ভালো ট্র্যাকে নিতে না পারো, ভালোভাবে অভ্যাস তৈরি করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু এটার প্রভাবটা তোমার ভবিষ্যতে যে পড়বে, তোমার ক্যারিয়ার জীবনে যে পড়বে, তোমার সংসার জীবনে যে পড়বে, তোমার হচ্ছে চাকরি জীবন, ব্যবসা জীবনে যেয়ে পড়বে। তো এই জিনিসটা এই জন্য প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে। বলে না যে ছোট হচ্ছে বাচ্চারা বা হচ্ছে তোমার ছোট বয়সের হচ্ছে মানুষরা, তারা সাধারণত হচ্ছে এটা কাদামাটির একটা দলার মতো হয়ে থাকে। তাদেরকে যেভাবে ছাঁচে তৈরি করা হবে, যে আকার ইঙ্গিত দেওয়া হবে, তারা কিন্তু সেইভাবেই নিজেদেরকে গড়ে তুলবে। তো সেই শিক্ষাটা অবশ্যই পরিবার থেকে আসতে হবে, যে সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যখন তুমি তোমার ছাত্র জীবনকে সুন্দর একটা সময়ের শৃঙ্খলে আবদ্ধ করতে পারবে, তোমার সারা জীবন খুব সুন্দরভাবে তুমি সময়কে সঠিক ব্যবহার করতে পারবে। পেশাগত জীবনে সময়ানুবর্তিতা। যে কোনো পেশায় সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিস, কারখানা, হাসপাতাল, আদালত সব জায়গায় সময়ানুবর্তিতা ছাড়া কার্যক্রম ব্যাহত হয়। একজন সময়ানুবর্তী কর্মচারী বা কর্মকর্তা তার দায়িত্ব পালন করে সঠিক সময়, এবং এতে কর্মদক্ষতা বৃদ্ধি পায়। বিশ্বের উন্নত দেশগুলোতে সময়ানুবর্তিতার চর্চা অত্যন্ত শক্তিশালী। সেখানকার নাগরিকরা সময়কে জীবনের অন্যতম প্রধান সম্পদ হিসেবে বিবেচনা করেন। অর্থাৎ বিশ্বের যত যত উন্নত দেশ রয়েছে, তারা কিন্তু সময়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং অনেক সময়ানুবর্তী, এবং তারা তাদের একটা এই উন্নয়নের বা হচ্ছে তাদের এই অন্যান্য দেশকে টেক্কা দিয়ে হচ্ছে উন্নত দেশ হিসেবে তাদেরকে নিয়ে যাওয়ার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে তারা সময়ানুবর্তিতাকে খুব ভালোভাবে তাদের জীবনে আয়ত্ত করে ফেলেছে। ফলে ব্যক্তিগত উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং জাতীয় উন্নয়নে ত্বরান্বিত হয়। অর্থাৎ ব্যক্তিগতভাবে সে যেরকম উপকৃত হয়, একজন ব্যক্তির উপকার হওয়া মানে কিন্তু ধীরে ধীরে জাতির উপকার হয়। তো জাতির উন্নতি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। পারিবারিক জীবনে সময়ানুবর্তিতা শুধু কাজের ক্ষেত্রেই নয়, পরিবারের মধ্যেও শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে। একজন সময়ানুবর্তী ব্যক্তি পরিবারের দায়িত্ব যথাযথভাবে পালন করে, যেমন সন্তানদের সময় মতো স্কুলে পৌঁছে দেওয়া, বাজার করা, পারিবারিক কাজগুলো সময় মতো শেষ করা। এতে পরিবারে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। তার মানে কি বলছে, যে কেউ যদি তার পারিবারিক জীবনে সে যদি তার ব্যক্তি জীবনে সময়ানুবর্তী হয়ে থাকে, সেক্ষেত্রে সে কিন্তু তার পরিবারের কাছেও কিন্তু অনেক ভালো একটা হচ্ছে বন্ডিং তৈরি করতে পারে। দেখা যায় যে সারাদিন কাজকর্ম করার পরে অনেকেই দেখা যায় যে সময়ানুবর্তী বা সময়ের প্রতি হচ্ছে সজাগ না থাকার কারণে পরিবারে হয়তো শেষ পর্যন্ত সময় দিতে পারছে না, পরিবারের মানুষকে হয়তো সময় দিতে পারছে না। এটা কিন্তু তার ব্যক্তি জীবনে যেরকম খারাপ প্রভাব ফেলছে, পরবর্তীতে যে কিন্তু তার পারিবারিক জীবনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করছে। তো এই জিনিসগুলো যারা সুন্দর করে মেনটেন করতে পারবে, সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সময়টাকে যদি সুন্দরভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় সে সময় দেওয়ার কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় পায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সময়ানুবর্তিতা। ইসলাম সহ সব ধর্মের সময়ানুবর্তিতার গুরুত্ব অপরিসীম। ইসলাম ধর্মের সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে মুসলমানরা সময়ানুবর্তিতার শিক্ষা গ্রহণ করে। হাদিসে বলা হয়েছে, 2টি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হচ্ছে সময় ও স্বাস্থ্য। অর্থাৎ আমরা সময় থাকতে সময়ের মর্ম বুঝি না, স্বাস্থ্য ভালো থাকতো আমরা হচ্ছে স্বাস্থ্যের কদর করি না। এই ব্যাপারটা যেটা এখানে সুন্দরভাবে বলা হয়েছে, বুখারী শরীফে উল্লেখ আছে যে 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ হচ্ছে খুবই উদাসীন হয়ে থাকে, একটা সময়ের ব্যাপারে আর একটা হচ্ছে তোমার স্বাস্থ্যের ব্যাপারে। হিন্দু ধর্ম কর্মফল ও নিয়মানুবর্তিতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। খ্রিস্ট ধর্মের সময়ের সঠিক ব্যবহারকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ হচ্ছে সঠিক সময়ের ব্যবহারকে হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা বা সৃষ্টিকর্তার পরিকল্পনা হিসেবে তারা মনে করে। এরপর আসা হচ্ছে সময় ও জাতির উন্নয়নের সময়ানুবর্তিতা। অর্থাৎ আমরা জাতির উন্নয়নের ক্ষেত্রে বা তোমার সমাজের উন্নয়নের ক্ষেত্রে কিভাবে সময়কে কাজে লাগাতে পারি। সমাজ ও জাতির অগ্রগতির অন্যতম শর্ত হচ্ছে সময়ানুবর্তিতা। প্রত্যেক নাগরিক যদি সময়ানুবর্তী হয়, তাহলে দেশের প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, পরিবহন ব্যবস্থা সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হবে। দেশের উন্নয়ন হবে দ্রুত এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নত হবে।
এছাড়াও রাজনৈতিক নেতৃত্ব সময়ানুবর্তিতা জরুরি। যদি নেতারা সময় মতো সিদ্ধান্ত না নেন, কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত না হয়, তবে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অর্থাৎ সময় মানে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটার সাথে সম্পর্কযুক্ত, মানে কোরিলেটেড যেটা বলা হয়ে থাকে। তুমি তোমার দিক থেকে সময়ের ক্ষেত্রে গাফিলতি করছো, তুমি হয়তো অনেক বড় কোনো পদে আছো, তুমি হয়তো কোনো একজন রাজনীতিবিদ, তুমি হয়তো কোনো একজন নেতা, বা তুমি হয়তো কোনো একজন ইঞ্জিনিয়ার, তুমি হয়তো কোনো ডাক্তার, তুমি হয়তো কোনো কি বলবো শিক্ষক, প্রত্যেকটা জিনিস একজন একজনের সাথে সম্পর্কিত। এখন যারা নেতাবর্গ রয়েছে তারা যদি তাদের সঠিক একটা কাজ যেই মুহূর্তে করা উচিত, একটা রাস্তা ভয়াবহ লেভেলের ভাঙা, সেই ভাঙা রাস্তাটা যদি সঠিক সময় তারা ঠিক করার ব্যবস্থা না নেয়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। এবং এমন একটা কাজ, যে কাজটা ওই মুহূর্তে না করলে হয়তো মানুষের ক্ষতির সম্মুখীন হতে পারে, সেই মুহূর্তে যদি সেটা বাস্তবায়নের পদক্ষেপ না হয়, সেটা সমাজের জন্য বলো, জাতির জন্য বলো, সবার জন্যই কিন্তু অনেক হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। তো প্রতিটা জিনিসই একটা একটার সাথে সম্পর্কযুক্ত। সময়ানুবর্তী হওয়ার উপায়, কিভাবে আমরা সময়ানুবর্তী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি? সময়ানুবর্তী হতে হলে কিছু অভ্যাস গড়ে তুলতে হয়, যেমন দৈনন্দিন রুটিন তৈরি করা, কোন সময়ে কোন কাজ করবেন তা নির্ধারণ করুন। ঘড়ির প্রতি সচেতন হওয়া, সময় মতো কাজ শুরু শেষ করার চেষ্টা করুন। অর্থাৎ ঘড়ির টাইম দেখে, যে আমরা যেমন পরীক্ষা দিই, পরীক্ষার টাইম কিন্তু 3 ঘন্টা মানে 3 ঘন্টা, 3 ঘন্টার 1 মিনিট বেশিও না, 3 ঘন্টার 1 মিনিট কমও না। সেইভাবেই প্রত্যেকটা জিনিসকে এইভাবে সময়ের মধ্যে আবদ্ধ করে ফেলতে হবে, যে এই কাজটার জন্য আমি 20 মিনিট বরাদ্দ রাখলাম, 20 মিনিট মানে 20 মিনিটই, 21 মিনিটও না, 19 মিনিটও না। সেক্ষেত্রে অবশ্যই আমরা সুন্দরভাবে কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারবো। অগ্রাধিকার ঠিক করা, কোন কাজটা আগে করতে হবে তা নির্ধারণ করা। অর্থাৎ যে কাজটা আগে করলে আমি পরবর্তী কাজগুলো সহজে করতে পারবো বা টেনশন ফ্রি ভাবে করতে পারবো, সেইভাবে কাজগুলোকেও কিন্তু সাজিয়ে নেওয়া। বিলম্ব এড়িয়ে চলা, অযথা সময় নষ্ট করা যাবে না, অর্থাৎ কোনো জায়গায় দেরি করা যাবে না। স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ, লক্ষ্য থাকলে সময়ের গুরুত্ব বেড়ে যায়। অর্থাৎ তোমার লক্ষ্য যদি স্থির থাকে এবং তুমি তোমার যে লক্ষ্যে যদি একদম অটুট থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়ের প্রতিও শ্রদ্ধাশীল বা সময়ের প্রতিও কিন্তু জ্ঞান অনেক বেশি, মানে সময়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। এরপর আসলে সময়বর্তী না হওয়ার কুফল, অর্থাৎ আমরা যদি আমাদেরকে সময়ানুবর্তী ভাবে তৈরি করতে না পারি, সেক্ষেত্রে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব। সময়ানুবর্তিতা না থাকলে ব্যক্তি জীবনে শৃঙ্খলা ভেঙে পড়ে, নির্ধারিত কাজগুলো সময়মতো সম্পন্ন না হওয়ায় সাফল্য অর্জন কঠিন হয়ে যায়। অর্থাৎ শেষ মুহূর্তে এসে হয়তো তোমার এত পরিমাণ কাজ জমে গেল যে তুমি হয়তো কাজের কুল কিনারা করতে পারছো না, তো তখন তুমি তার লক্ষ্য থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে। শিক্ষার্থীরা সময় অপচয় করে পড়াশোনা পিছিয়ে পড়ে, পরীক্ষা, চাকরি বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে দেরি করে সুযোগ হারাতে হয়। পেশাগত জীবনে বিশ্বাসযোগ্যতা ও কর্মদক্ষতা কমে যায়। অর্থাৎ তোমার পেশাগত জীবনে তুমি তোমার প্রতি বিশ্বাসের যে ব্যাপারটা, তোমাকে হয়তো বিশ্বাস করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে একটা কাজ সাবমিট করতে বলা হলো, তুমি সেই কাজটা সময় মতো সাবমিট করতে পারলে না, তখন তোমার প্রতি যে বিশ্বাস ছিল তোমার উপর মহলের লোকজনের বা তোমার বসের বা তোমার কলিগের, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তোমার প্রতি। এবং কর্মদক্ষতা কমে যাওয়া, তোমাকে আর কাজ দেওয়া হবে না। পরবর্তীতে হয়তো সে তোমাকে কাজ দিতে গেলে দুইবার চিন্তা করবে যে আগেরবার কাজ তো সঠিকভাবে করতে পারিনি সঠিক সময়ের মধ্যে, আমি কি এখন কাজ দিব বা কাজ দেওয়া কি তাকে ঠিক হবে কিনা। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়, মানসিক চাপ, হতাশা ও আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়। পরিবার অসন্তোষ ও ঝামেলা দেখা দেয়, অপচয় হয় সময়, অর্থ ও শক্তির। সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, জাতীয় পর্যায়ে উন্নয়নের গতি মন্থর হয়, পরিণতিতে ব্যক্তি, সমাজ ও দেশ একযোগে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এই ক্ষতিটা শুধু একক ক্ষতি না, এটা ব্যক্তির নিজস্ব ক্ষতি, এটা জাতির জন্য ক্ষতি, এটা সমাজের জন্য ক্ষতি, ওভারঅল সকল দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো নিজের ক্ষতি চিন্তা করে যে আমার ক্ষতি হয়েছে হোক, মানুষের তো হয় না, এটা চিন্তা করলে হবে না। প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ানুবর্তিতা, বাংলাদেশের সময়ানুবর্তিতা এখনো খুব একটা শক্তভাবে গড়ে ওঠেনি। এটাই আমাদের বর্তমান সময় আমাদের দেশের মানে চিত্র, একদম স্থির চিত্র। বাস ট্রেন সময় মতো চলে না, যানজটের কারণে সময় অপচয় হয়, অফিসে কাজ শুরু হয় দেরিতে, শিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস শুরু করতে দেরি করে, এর ফলে নানা সমস্যা দেখা দেয়। জাতীয় উন্নয়নের গতি মন্থর হয়, অর্থাৎ উন্নয়ন আস্তে আস্তে ধীর গতি প্রাপ্ত হয়। তাই আমাদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সময়ানুবর্তিতার চর্চা শুরু করা প্রয়োজন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রশাসনিক পর্যায় পর্যন্ত সময়ানুবর্তিতা শেখাতে হবে। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে। শুধু এককভাবে কিন্তু এই সকল অভ্যাসগুলো গড়ে তোলা কষ্টকর বা সম্ভব না, বলতে গেলে কষ্টকর না, ঠিক সম্ভব না। যে আমি একাই পাংচুয়াল, কিন্তু আমার সাথে যারা যারা সম্পর্কযুক্ত তারা কেউই তোমার সময়ের প্রতি কোনো সজাগ দৃষ্টি রাখছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই আমার কাজ সঠিকভাবে সময় মতো করতে পারবো না। লাস্ট ওয়ান, উপসংহার। সময়ানুবর্তিতা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার মূল চাবিকাঠি। এটি মানুষকে সুশৃঙ্খল, দায়িত্বশীল, দক্ষ করে তোলে। সময়ের প্রতি শ্রদ্ধা না দেখানো জীবনে সাফল্য অর্জন করা সম্ভব না। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব ক্ষেত্রে সময়ানুবর্তিতার চর্চা একান্ত প্রয়োজন। ভবিষ্যতের সুন্দর জীবন, উন্নত সমাজ
এবং সমৃদ্ধ জাতি গঠনের জন্য আমাদের সবাইকে সমানুবর্তী হতে হবে। অর্থাৎ হচ্ছে ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার জন্য, উন্নত সমাজ তৈরি করার জন্য এবং সমৃদ্ধ জাতির জন্য আমাদের সবাইকে একত্রিতভাবে সমানুবর্তী হতে হবে। কারণ সময়কে জয় করতে পারলে জীবনে জয়ী হওয়া সম্ভব। অর্থাৎ সময়কে তুমি যত সুন্দরভাবে কাজে লাগাতে পারবে, তোমার জীবন ততই আলোকিত হবে, ততই সুন্দর হবে এবং লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এটা কিন্তু অপরিহার্য একটা উপাদান। তো আশা করি সময়ানুবর্তিত সম্পর্কে সকল কিছু সম্পর্কে তোমরা অবগত হয়েছো। সুন্দর করে যদি লাইনগুলো বা হচ্ছে পয়েন্টগুলো যদি গুছিয়ে লিখতে পারো, সেক্ষেত্রে খুব ভালো একটা নাম্বার কিন্তু তোমরা পাবে। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।